একেবারে সম্পূর্ণরূপে মিডল অফ দ্য ম্যাপ আমরা দেখতে পাচ্ছি সেন্টা ক্যাটরিনা থেকে কিন্তু সেখানে ফাইট বাচ্চা শেষ হবে। টিম ফিয়ারলেস সি তারা চলে গিয়েছে ম্যামোতে, সেখানে কিন্তু বিডি টপ 1 এর সাথে একটা ড্রপ ফাইট দেখতে পাচ্ছি আমরা, ড্রপ ক্ল্যাশ, বাট মেহেদি উনি আগে কিন্তু খানিকটা সরে গিয়েছে। একদমই। লেটস সি এবার আমরা দেখতে পাচ্ছি টপ 1 দেরকে। মেহেদি তিনি যে ডিসিশনটা নিয়েছেন, এই যে আলাদা হয়ে যাওয়ার ডিসিশনটা কিন্তু খুবই ভালো। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভ তিনি ফয়সালকে নক করেছেন। প্রথম এই নকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, আর তিনি কিন্তু এই মুহূর্তে নক হয়ে যাবেন শুভর সাইড থেকে। ভালো কিছু প্রেশার, দিস ইজ শুভ রাইট নাও ফ্রম টিম বাংলাদেশ টপ 1। প্রান্ত হি টেকস অ্যানাদার ওয়ান এন্ড টিম বাংলাদেশ টপ 1 তাদের নক করা কিলগুলোকে সিকিউর করতে চাইবেন। তবে এবার সেই সিকিউর করা কিলগুলো কিন্তু নক করা কিলগুলো তিনি সিকিউর করতে পারেননি। তবে এই মুহূর্তে ফার্স্ট জেড তারা কিন্তু সেখান থেকে একের পর এক এলিমিনেশন যুক্ত করছেন। ফিউশন ফিনিক্সদেরকে কিন্তু এই মুহূর্তে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। টিএফসি ভার্সেস টিম বাংলাদেশ টপ 1 আরো একটি বারের মতো। তবে কি টিএফসি বাংলাদেশ টপ 1 এর সঙ্গে এই মুহূর্তে ক্ল্যাশে যুক্ত হয়ে তারা নিজেদের সেই ফায়ার পাওয়ার ইনক্রিজ করতে চান কিনা? লেটস সি। এই মুহূর্তে কিন্তু ড্যামেজ প্রাপ্ত করা হয়েছে। শুভকে সাপোর্টটা কিন্তু এই মুহূর্তে প্রয়োজন, কভারে থেকে প্রান্ত সাপোর্ট দিতে চাইবেন। হাফুক্স তিনি কিন্তু করেছেন শুভকে নক, প্রান্ত শট, হাফুক্স ইজ টেক ইট ডাউন। বাংলাদেশ টপ 1 rises once again. TFC falls once again right now. Let's see টিম টপ 1 এবার এখান থেকে কেমন রোটেশন নেয়। তবে না তৃতীয় পক্ষের এন্ট্রি টিম টিভিএক্স রাইট নাও। ডার্ক ভোর্টেক্স ইজ হিয়ার, বাট ট্র্যাকশন টাইটান্স যারা কিনা গত গেমে গত ম্যাচে সব থেকে বেশি পয়েন্ট সংগ্রহ করেছিল, তাদের জন্য এবার সিচুয়েশনটা অনেক বাজে হয়ে দাঁড়িয়েছে। বাট ডার্ক ভোর্টেক্স তাদের এই থার্ড পার্টিতে কি আদৌ বিডি টপ 1 সেখানে প্লেয়ার লুজ করবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। সুমিত এখনো পর্যন্ত ভালো একটা অ্যাঙ্গেল তৈরি করে আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছে। ক্রাইজেনকে দেখতে পাচ্ছি আমরা, শোয়েও একেবারে ক্লোজ রেঞ্জের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে। প্রান্ত বি কেয়ারফুল, মাহফুজ ইজ টেকেন ডাউন। বুলেটকে ভালো আক্রমণ করা হয়েছে। শোয়েও হোয়াট আ হেডশট, ফিনিশ করা হয়েছে প্রান্তকে। তার কিলটা কনফার্ম করা হবে। মাহফুজ এখনো পর্যন্ত তার কিল কনফার্ম হয়নি, এখনো পর্যন্ত নক হয়ে পড়ে রয়েছে। শুভর জন্য এই মুহূর্তে বিপদ সৃষ্টি হতে পারে, বিকজ সুমিত শোয়েও যদি একসাথে শুভর উপরে আক্রমণ করে সেখানে টিকে থাকাটা অনেক টাফ হয়ে যাবে। অন্তর ডিফারেন্ট সাইড থেকে অ্যাটাক করতে চায় জেবিএস ই স্পোর্টস, তারাও কিন্তু এই মুহূর্তে এই ব্যাটেলে করবে এন্ট্রি। নাও ডার্ক ভোর্টেক্স তাদের এগেইনস্টে রয়েছে কিন্তু জেবিএস ই স্পোর্টস। একদমই। এবং সেখানে কিন্তু মেহেদি সাইড থেকে রিভাইভ এসেছে জেবিএস ই স্পোর্টস এর পজিশন, ভেনমের যে পজিশন থেকে থার্ড পার্টি করাটা খুবই ইজি। দারুণ একটি অ্যাঙ্গেল কিন্তু তিনি সিকিউর করতে পেরেছেন। জেবিএস থেকে এই মুহূর্তে দেখতে পারবো তাদেরকে কিছুটা অফ অ্যাঙ্গেলে খেলতে হবে, যাতে করে সেখান থেকে তারা আসলে টেনে নিয়ে আসতে পারে। তারা যদি ফ্রন্টে পুশ করে ভেনমের অ্যাঙ্গেল কিন্তু তৈরি হয়ে যাবে আরো ভালোভাবে। ক্রাইজেন এই মুহূর্তে হয়তো বা স্পট করতে পেরেছেন প্লেয়ারকে। ডিভিএক্স থেকে আমরা শোয়েকে দেখতে পাচ্ছি। ভেনম তিনি যদি কোনো স্নাইপার শট না দেন, ইয়েস ভেনম তিনি কিন্তু এই মুহূর্তে শট কানেক্ট করেছেন। ফার্স্ট নক, এবং সেখান থেকে কিন্তু অন্তর বুলেটকে নক করবেন টিভিএক্স ই স্পোর্টস। ডার্ক ভোর্টেক্স তারা কিন্তু ট্র্যাপড আপ হয়ে গিয়েছে, তাদেরকে ট্র্যাপে ফেলানো হয়েছে। এই মায়াজাল থেকে তারা বেরিয়ে আসতে পারবেন কিনা শুভর দিকে লক্ষ্য করুন। শুভ কিন্তু সেখানে বসে রয়েছে। ফিউশন ডমিনিয়ন তারাও কিন্তু এই ম্যামতের দিকে আসতে চায়, তারা এই জায়গাটাকে দখল করতে চায়। তারা দেখতে পেয়েছে বোল্ট মেকার থ্রো করা হয়েছে, থার্ড পার্টি করার উপযুক্ত সময়। শুভ নিজে ধৈর্য শক্তির পরীক্ষা দিচ্ছেন। এই সময় শুভ যেখানে রাশ করার কথা ধরে বসে রয়েছেন, এবার থার্ড পার্টি করতে চাইবেন। লেফট সাইড থেকে তার পজিশনটা বোল্ট মেকার থ্রুতে মার্ক হয়ে যাবেন, কাউন্টার করে এই মতো হয়ে যাবেন। নক, ট্রিপল টেক ডাউন right now from শুভ। শুভ একের পর এক নক বের করছে। ট্রিপল নক, ট্রিপল কিল from this guy from বাংলাদেশ টপ 1 the main rusher। এই মুহূর্তে কিল তুলছেন 8 এলিমিনেশন নিয়ে। সবার উপরে রয়েছেন ডার্ক ভোর্টেক্স। কামব্যাকস once again। ডার্ক ভোর্টেক্সকে যে কাউন্টারটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। বাট এই মধ্যে ফ্ল্যাশ ডমিনিয়ন তারা এসে একটা ভালো আক্রমণ করবে। শুভকে করা হয়েছে ফিনিশ। ম্যামোতে একের পর এক আমরা কতগুলো ব্যাটেল দেখেছি। নো গ্র্যাভিটি ইজ হিয়ার। খুব দ্রুতই কিন্তু ব্যান্ডিং মেশিন থেকে রিকল প্রসেসটা কমপ্লিট করলেন নুহান। তার বডিতে A124 এর ব্যবহার করা হয়েছে, স্কিল ব্লক করে ফেলা হবে। ফারদিন ক্লোজ রেঞ্জে এগিয়ে যাবে, টাইম টার্নার ইউজ করা হয়েছে। নুহান নিজের জায়গা পরিবর্তন করেছে। ফারদিন বি কেয়ারফুল, বাট গড লাইক ইজ টেকেন ডাউন ফাস্ট। তাকেও করা হবে নক। ফারদিন ওমর দুজন খেলোয়াড় এখনো পর্যন্ত অ্যালাইভ। ফারদিন গ্রাপলিং ব্যবহার করে উপরে উঠে গিয়েছে। গ্রেনেড থ্রো করা হবে ওমর, তার সাইড থেকেও আমরা গ্রাপলিং এর ব্যবহার দেখেছি। ওমর এবার অ্যাটাক করেছে নুহানের উপরে। নুহানের এইচপি একেবারে লো। নুহান ইজ টেকেন ডাউন। ওমর কিল করবে কনফার্ম। ড্রাগন দিয়ে কিন্তু সেই এলিমিনেশনটা আমরা কমপ্লিটলি ফিনিশ করতে দেখতে পেয়েছি। টিম ফিয়ারলেস সি তাদের এগেইনস্টে আরো একটা ব্যাটল। কাইটো দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং। প্রিভিয়াস গেমে পয়েন্টের অ্যামাউন্ট একেবারে অল্প ছিল। এই ম্যাচে যদি আরো একবার সেই অল্প পয়েন্ট নিয়েই বিদায় নেয়, তাহলে আই থিংক সো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হতে পারে ওভারঅল স্ট্যান্ডিং এই টিমটার জন্য।
একদমই। এবার আমরা অ্যাস্টিদেরকে দেখতে পাচ্ছি ফিউশন ফনিক্সদের এগেইনস্টে কিন্তু ফাইটে যাওয়ার চেষ্টা, সিঙ্গুলারকে দেখা যাচ্ছে সেখানে, এবং এবার সেজান তাকে আমরা দেখতে পারবো সামনে ক্লোজ ইন করতে। ফার্স্ট স্নাইপার শট কি কানেক্ট হয়েছে কিনা, প্রবাবলি ইয়েস। সিফাতকে এই মুহূর্তে কিন্তু আপাতত ড্যামেজ করা হয়েছে, গ্র্যাপলিং এ ব্যবহার করে পজিশন পরিবর্তন করার চেষ্টা। সেজান সাসুকে এই মুহূর্তে কিন্তু ড্যামেজ প্রাপ্ত করেছেন, নক করেছেন, ফিনিশ করবেন অ্যাস্টিদের জন্য 5ম নম্বর এলিমিনেশন। ফার্স্ট শট কানেক্টেড, শট মিস, নক ফ্রম সেজান ওয়ান্স এগেইন। এই যে ম্যাক্স 7 কিংবা M1014 এর মতন এই যে RDH 1 লং টাইম স্প্রেড যে ওয়েপন, সেখানে যদি তুমি কোনোভাবে M590 দিয়ে যদি শট মিস করো তাহলে তোমার সেখানে ইতি টানতে হবে, কাজ এই ওয়েপন্স গুলো এমনটা যে লংজিভিটি কিন্তু অ্যাকিউরেসি থাকে। এবং এই মুহূর্তে আমরা ফ্রেন্ডিকে দেখতে পাচ্ছি, নক করেছেন, দারুণ একটি নক কিন্তু তার সাইড থেকে আসবে, লং ডিসটেন্স থেকে তাকে ড্যামেজ করা হয়েছে, পজিশন মার্ক হয়ে যাবে লেফট সাইড অফ প্লেয়ার। তিনি যাবেন তো যাবেন কোথায়, এই মুহূর্তে ক্লোজ রেঞ্জে তার সাপোর্টে কেউ নেই, এই মুহূর্তে একটা 1-1 সিনারিওতে পড়তে হচ্ছে, তাকে পুরো দমে ট্র্যাপ করে ফেলা হয়েছে। লক টিম তিনি কোনোভাবেই ফ্রন্টে থাকা ফাইটে তিনি কোনোভাবে সাপোর্ট দিতে পারছেন না। শোয়ো তিনি হান্টারকে নক করেছেন, প্রবাবলি ফ্রেনেটিকের সঙ্গে 1-1 হওয়ার কথা ছিল, তবে পজিশন এই মুহূর্তে কিন্তু পরিবর্তন করেছেন ফ্রেনেটিক। একেবারেই ক্রাইজেনকে যেহেতু নক করে ফেলা হয়েছে, এই মুহূর্তে ডার্ক ভোর্টেক্স তাদের দুটো মাত্র প্লেয়ার অ্যালাইভ, বাট সুবিত মেবি সেখানে রিকল প্রসেসটা কমপ্লিট করে ফেলবে। ইয়েস অফ কোর্স, খুব দ্রুতই কিন্তু সেখানে আরো একবার বুলেটকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ডার্ক ভোর্টেক্স। এই ম্যাচে খানিকটা শান্ত দেখতে পাচ্ছি আমরা এই পুরো দলটাকে। গত ম্যাচে যেই তাণ্ডব চালিয়েছিলেন, অনেকগুলো এলিমিনেশন তারা সিকিউর করেছিলেন, বাট এই ম্যাচে এখনো পর্যন্ত 5টি এলিমিনেশন আমরা দেখতে পাচ্ছি। ট্র্যাকশন টাইটান ফার্স্ট ফাইটেই অনেক বেশি বিপদের মুখোমুখি হয়েছিল এই দল, 3টি প্লেয়ার তারা হারিয়ে ফেলেছিলেন, আবারও রিগ্রুপ করেছেন, আবারও নিজেদের প্লেয়ারগুলোকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এখন একটু খানিকটা শান্ত কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি, বাট সিঙ্গুলার একা হয়ে গিয়েছে। একটা 1v3 ফাইট এন্ড অরুণিমের সাইড থেকে লাস্ট কিল কনফার্ম করা হয়েছে। এরই মাধ্যমে ফিউশন ফনিক্স তাদেরকে সম্পূর্ণরূপে কিন্তু এই জায়গা থেকে করা হয়েছে এলিমিনেট। #12 এ তারা নিবে বিদায়। লাস্ট 11 টিম কিন্তু এখনো পর্যন্ত আমরা অ্যালাইভ দেখতে পাচ্ছি। ZFF স্পোর্টস দেখুন, এই দলটা কিন্তু আরো একবার সেই প্লেসমেন্ট ওরিয়েন্টেড পারফর্ম করার সিদ্ধান্তই নিয়েছে। কোনো প্রকার কোনো ফাইট এখনো পর্যন্ত তারা ইনিশিয়েট করেনি, বাট নো গ্র্যাভিটি। গত ম্যাচের তুলনায় এই ম্যাচে গেম স্ট্র্যাটেজি টোটালি ডিফারেন্ট। তারা এখনো পর্যন্ত অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে খেলছে। 9টা এলিমিনেশন তারা এখনো পর্যন্ত সিকিউর করতে পেরেছে। একদমই। এন্ড এবার দেখার পালা, আমাদের শিফাত কিছুটা কমফোর্টেবল হয়ে শুয়ে নিয়েছেন, দেখার পালা শুয়ে কেমন খেলতে পারেন। আসলে প্লেয়ারটা আমার মতন আইডিয়াস, শুয়ে খেলা যার পছন্দ, একদমই আসলে আমার কাছে মনে গেম খেলতে হলে খুব কমফোর্টেবলি খেলাটা অনেক বেশি জরুরি। তবে ই স্পোর্টস এর ময়দানে আপনি শুয়ে কতক্ষণ পর্যন্ত এই প্রেসার নিতে পারবেন, দ্যাটস দ্য মেইন থিং। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে শিফাত তিনি কিন্তু ভালোভাবে ড্যামেজ হয়েছেন। ইয়েস, নক হয়ে যাবে শিফাত, ভেনমের সাইড থেকে নক এসেছে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলামিন